আজকে বাড়িতে চপ দিয়ে আলুর তরকারি বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তুহিনা। আজকে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল রেসিপি। চপ মানে প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশান, আর আমরাও তার বিকল্প নই। আমরা চপ খেতে প্রচণ্ড ভালোবাসি। যারা প্রচণ্ড স্বাস্থ্য সচেতন বা খুব স্ট্রিক্ট স্বাস্থ্যের দিক দিয়ে, তারাও চপ দেখলে নিজেদেরকে সামলাতে পারে না। তো আজকে সেই চপ দিয়ে একটা রেসিপি বানাবো। চপ দিয়ে বিভিন্ন রকম খাবার খাওয়া যায়, কখনো মুড়ি, কখনো ভাত, কিন্তু চপ দিয়ে আলু দিয়ে তরকারি আর গরম গরম ভাত, এটা তো খেতে দারুণ লাগে। তাই আজকের রাতের মেনু ডিসাইড হলো যে গরম ভাতের সঙ্গে এই চপ আলু দিয়ে একটা তরকারি বানানো হবে। তো চপ আলু দিয়ে তরকারি বানানোর জন্য প্রথমে লাগছে কিছুটা আলু, তারপরে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পর অতিরিক্ত যে তেলটা ছিল তাতেও বেশ কিছুটা তেল মিশিয়ে দিয়ে দিয়েছি একে একে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। গুঁড়ো মশলার মধ্যে ছিল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মশলার সঙ্গে যখন পুরোপুরি মেশানো হয়ে গেল, তখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা দিয়ে দিলে ফুটে উঠলেই দিয়ে দিলাম চপগুলো। চপগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করলে, এবং একটা চপ অবশ্যই ভেঙে দিতে হবে, তাহলে ঝোলটা একটু ঘন হবে, টেস্টটাও ভালো হবে। তারপর উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে রেডি হয়ে গেল। বা